বান্দির বাচ্চা এ কই তুমি শুনছ? কি হয়েছে? চিল্লাইতেছ? আমি জিগাই কি বাড়ি ঘরে থাকো না? এখানে এলো কেমনে? বাড়ি ঘরে থাকো না আমি জিগাই? হ্যাঁ। হ্যাঁ, বান্দির বাচ্চা ব্যবসা করে, মাল রাখবো দোকানে, গোডাউনে, কারখানায়, বাড়ির ভিতরে আমার ড্রয়িং রুমটা কি ফ্যাক্টরি বানায় ফেলাইছে? বাড়ি থাকো না তুমি? তো থাকি তো। কই থাকো? বাসায়। বাসায় থাকো, সারাদিন মোবাইল টিপি করো নাকি? বয়সে যখন মোবাইল ছাড়ো না হাতের থেকে। এই যে এগুলি কে রাখছে এখানে? আমিও তো ওই কথাই বলছি, এগুলো কে রাখছে এখানে? একটু আগে আমি পড়ে যাই, হাত পা ভাঙতো। মনটা চায় এখন একটা লাথি তুমি দিতে। বাসায় সারাদিন ঘুমাও? হ্যাঁ, মনটা চায় এখন একটা লাথি দিতে। আমি তো আমার রুমে ঘুমাই আছিলাম। তা আমিও তো রুমে ঘুমাই আছিলাম। তুমি কই রুমে ঘুমাই আছিলা? তুমি না মাইয়ার রুমে ঢুকলা? ওই যে দেখো, ওটা তো রুম। ও হাতে ব্যথা পেয়েছে। তাহলে এগুলি কে রাখলো এখানে? টান দাও তো। ফাইনালি করো বাড়ির ভিতরে। হ্যাঁ, এতগুলি কার্টুন রেখে গেছো, তুমি কইতে পারো না? তোমার যদি কেউ কিছু করে যেত তাও তো কইতে পারতো না। হ্যাঁ, কইলো একখান কথা, 10 কথার এক কথা কইলো উনি। গেট দিয়া ঢুকছে, ভিতরে আসছে, কার্টুন রাখছে, ওই কার্টুন রাখছে, অথচ তুমি কইতে পারো না। আর তোমার যদি কিছু করতো তুমি কেমনে কইতা? আরে ঘুরে কথা কইও না তা। গাজা ঘুরা কথা কই আমি? এটা কি রাখছে, খুঁজে বের করো। আমি বাড়ি করুম? টাইম বের করমু। বাড়ি থাকস কি করতে? ভাল ফলাইতে? তুমি থাকো কি করতে? আমি বাড়ি থাকি, আমি সারাদিন বাইরে থাকি না। বাদিমা কো? জানি না। হ্যাঁ, মাইয়ার ডাক দাও, মাইয়ার জিগো। এই কই রে তুই? ডাক দাও না কে? বৃষ্টি মা। এতে না সাগুয়ার মতো ডাকে। ভালো করে ডাক দে, সুন্দর করে ডাক দে। এই বৃষ্টি, জামাইটার মতো মনে হয় পড়ে পড়ে ঘুমাইতেছে। কি হইছে? সকাল সকাল চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাই পড়ে থেকে নাচবো? এই কই থাকস? বাইক থাকস না গুলিস্তান থাকস? বাড়ি থাকতে গুলিস্তান থাকবো কি করতে? আমার তো মনে হয় গুলিস্তানই থাকস। তোর মা একটা বিশ্ব বাদাইম নি, আর তুই হইলে আরেক বাদাম নি। তোর জামাই হচ্ছে এক বাদাইমা। এই যে ঘরের কথা কবি না, ঘরের ভিতরে যে কার্টুন মার্টুনটি রেখে গেছে, কই আসলি তোরা? কে রাখছে? কে রাখছে? জানলে তোরা জিগাইতাম। এই বুঝে কি টাকা? সোনার মাথা। তুমি তোমার নাই তো? মাইয়ের সামনে কি যে কি কম। বাল কইবো? টাকা তোর হইলে তুই যাবো টাকা, মানুষ পাগল হয়ে গেছে গা। হ্যাঁ, আল্লাহ জানে কি বোম টোম না কি কি। আমি তো একটা মহাবিপদে পড়ে গেলাম, কি অবৈধ জিনিস মিনিস। হ্যাঁ, আমার তো মাথা নষ্ট হয়ে গেছে। এই বয়সে এখন জেল খাটার মতো বয়স আছে আমার। শুরু করছো শরীরে কইরে? শক্তি আছে। এই মা কি রে মনটা কই আমার একবার পাড়ায় মেরে হলাই। কি শুরু করছো দুই জন সকালটা বেলা ঘুমের তো আমার- বুঝলাম না। এখন পুলিশ আইব, তোমার মাথা লইব, হায়াত আমার হ্যান্ডকাপ লাগাই লইয়া যাবো এলাকার ভিতরে দিয়া। মানুষ কি করবো দেখলে? সব কইব একখান। কোনটা জুতাটা পাইলে তোর গালটা ফাটায় ফেলাই। তোর ভাতার রাইছে যা যা। আমি ডাইরেক্ট কম, আমি কিছু জানি না, বেটির আমি চিনি না। এই বেটির আমি কোনটাকে বিয়া করছিলাম, মেয়াদ শেষ হয়ে গেছে 4 দিন আগে। তারপর আল্লাহ তোর হিসাব দিস। তাহলে এই বাসায় বাল হালাইতে রাখছো? কি কইছস? বুঝলাম না তুমি সকাল সকাল কি নাটক? কি কইছস তুই? একবারে মোজা খুইলাম, মোজা বাইরাম। আমার ঘরে গাইলাইতেছো, আমরা কে জানি না তুমি বাসার মধ্যে কাল বাল হালাও। আমি বাসা থাকি, বাসা থাকি আমি। হ্যাঁ, বাসায় থাকি আমি, বাসা থাকি সারাদিন। আমি সকালে যাই, রাত্রে আসি। তামসারা দেখছো? এত সময় তো বাসায় ছিলা। তামসারা দেখছো? কি শুরু করছো? বাল চাল লয়া এই গেরিয়ের কাজ আমার রুমে নিয়ে রেখে আইরি। তোর রুমে কি রেখে যাবো? তারপরে মামলা হইলে মামলা খাইবো কে? যদি আর মতো তোমার তোমার তাহলে বাড়ি সব উড়ে যাইবো। তাইলে আরে বোমা নাই, মনে হয় ওদের টাকা পয়সা অনেক কিছু আছে। আমার এটা মনে হইতেছে কাপড় চোপড় আমার। এ আর দিস না, হাতে ছাপ পড়বো। কি হইছে স্যার? আরে এই কেরা ধরো টাকা ভর্তি এই যে কার্টুন রেখে গেছে। এদিকে বাসার মধ্যে সারাদিন কার বাল হালাস? কি করো সারাদিন? এমন কাজ শুরু করছেন? এ সারাদিন কি করো? কাজ করে কাজ। কাজ করো নাকি জানলাতে ওই যে হোমদা খালা পাশের বিল্ডিং এ যে কাম হইতাছে ওস্তাকার লেবার ওগুলোকে টাঙ্কি পারো? ছি, হ্যাঁ, কালকে সকালবেলা দেখি কি ওই যে সবজি আলা আইছে না? এনে বাবা ওই যে এনে দাঁড়ায় বাবা সবজি আলার লগে গল্প করতেছে। উল্টা পাল্টা কথা কর না। উল্টা পাল্টা কি করবো? জামাই নাই আজকে 11 মাস ধইরা। মাথা তো তোমার এমনি খারাপ, তাও বুঝি। বুঝি গায়ে হাত দিছি। হ্যাঁ, গায়ে হাত দিছি। তাহলে কি করতেছেন? আচ্ছা আপনারা এরকম চিল্লাচিল্লি করেন? চিল্লা চিল্লি করতেছি কেন? বাড়িতে থাকো না? এই যে এগুলি কে রাখছে এখানে? কে রাখছে? কে রাখছে এগুলি? এই মালগুলি কে রাখছে এখানে? ট্রেনের মায় রাখছে। আরে মাগি, তুই কথা কবি না। তুই কথা কইলে তার লাগতাম। কে রাখছে এগুলি এখানে? শুনেন, চিল্লাচিল্লি তো করা দরকার নেই। আমি তো বাসার ভিতর থাকি, আমার ডাক দিয়ে না জিগাইবেন যে এগুলি কে রাখছে। আমি সুন্দর করে স্পষ্ট ভাষায় দেখাই আপনারা বুঝাই দিই। আর বাতারা এসে রেখে গেছে। গেছে স্পষ্ট ভাবে কইতে পারি নাই, ভুল হয়ে গেছে গা, অন্যায় হয়ে গেছে গা।
তুই এক সময় সময় করে আমার কাছে মাপ চাই লইস, ওখানে তোর আমি কইতাছি স্পষ্ট করে আমার কইয়া দে, বুঝাইয়া দে, দেখাইয়া দে। মাপ কেউ চাইবো না, তুমি চাইবা। আরে ম্যাডাম আপনারা ঘরের তো না সবাই না চিল্লাচিল্লি করেন। একটা কাম করো, বউ এখানে তুমি লিখো। আর কি করো তুমি এগুলি? তুমি যে হোগার লগে লগে আটটাছেন দেখতেছি না? হ্যাঁ কইছে না যে স্পষ্ট ভাবে দেখাইয়া দিব, তুই তারপরে কই এই যে তুমি লগে লগে আনবা। আচ্ছা ক দূরে আছি ক। আসলে কি হয়েছে শুনেন, ফোট খারাপ সাহস কত বড়, সোফার মধ্যে না বয়সকে আপনারা অনেক খারাপ লোক। কাজের লোক কাজের মতো থাকবি, সোফায় বসকে সবাই তো আমি বলি তোরে 10 টনি হোগা হেনে বহাইলে এই সোফা থাকবো। আব্বা তুমি এত বেজাল না পারে জিগাও না কেন রাখে কেডা রাখছে রে? আর প্রয়োজনে কত করে আমি উত্তর দেব কর। আচ্ছা আমারে ক আগে। এই যে এই মালগুলি হুম। সকালবেলা আমি যখন ঘুমে তুলছি হুম। তো একটা পুরো এই ভেঙ্গে ছুড়ে গলা মারা কেডা রাখছে এই নামটা কত ঘুম দাও সাথে মরতে গেছে জাগ দেখেছ? এখন আমি ঘুমে তুলছি না, তখন দরজাটা কেন যেন বাড়ি দিছে। পরে আমি দরজাটা খুলছি, একটা লোক এসে আয়া কইতেছে মাল সাবান নাকি ভিতরে নেন। আর উনি আয়াত হয়ে গেছে। আর কার মাল জানেন? লোকটা কে তোর পরিচিত? আরে তুই শুনলেন চিনস? আন্তাজে চিনা নাই জানা নাই একটা লোক আয়া কইলো আর তুই মালটি ভিতরে ঢুকাই দিলি। হ্যাঁ, হ্যাঁ? কপাল। যদি এই আমি কি মরে আসছিলাম আমার ডাক দিলি নাকি? এই মাগিটা আমি আর পারি না এটা রে, এত লুবি বাবা রে বাবা। বিয়া করছে পর থেকে খালি লোভ খালি লোভ খালি লোভ, রাইতে বিষ নাই গেল আমার পকেট আতায়, আমার ভিতরে মন দেয় কইতে ইস, আপনাকে মতন মানুষ আমি জীবনও দেখিনি। বসছি তো এত ওই জোর। বেটার লগে তোর কতদিন ধরে সম্পর্ক? কিসের সম্পর্ক? এই যে বেটা এটি রেখে গেছে আমার বাড়ি গোডাউন ভাড়া দিছে, গোডাউন ভাড়া, বেটার দোকানের মাল এনে না রাখছে, নিশ্চয়ই বেটার লগে তোর কোনো অবৈধ সম্পর্ক আছে। আপনি না বেশি বুঝেন, এক্সেস বাল। আমার ওখানে সন্দেহ মাঝে মাঝে যে তুই এক করস না, তোর আজকে আমি ডাক্তার আর আমি গ্যাস্ট্রিক হ্যাঁ এই লাগা। গ্যাস্ট্রিক না প্লাস্টিক কেমনে বুঝুম? তুই আরেক বেটার মাল আমার বাড়ির ভিতরে রাখছস কে? হ্যাঁ, আমার কথাটা শুনেন আগে। এই মিয়া কারে কয়? মিয়া কারে কয়? হ্যাঁ আমার বাসায় কাজ করো, আমি হলাম স্যার, মিয়া কারে কয়? তাহলে কি কম আপনি? তো মিয়া কসকা মিয়া কসকা কথাই শুনেন না মিয়া। কি কথা আবার তাহলে কথাটা শুনুন। আবার মিয়া কয়, মিয়া কারে কয়? মিয়া কেন কয় এটা শুনবেন? মিয়া আমাদের দেশে বলে কি জানেন, যারা আমাকে দুলাভাই আর কি, হ্যাঁ করে মিয়া বলে। কবে থেকে তোমার কথা সেই কথা কয়? আরে মিয়া কথাটা শুনেন তো। আবার কয় মিয়া। এই মিয়া কারে কয়? মিয়া কয় দুলাভাই। এখন বুঝছেন? অশিক্ষিত। তার মানে তোর বোন লাগাইরা? তুমি ওর বোনের বিয়ে করছো? তোর বোনের এনে বাড়িতে কামে দিছস? হ্যাঁ কি রে? তোমার মনে হয় এরকম একটা হাতি আমার বুই নইব? বোন না বোন? ওই একই কথা। এই আসল কথায় আসি, এই বেটার লগে তোর কতদিন ধরে সম্পর্ক এটা কর? আমার কি কথা জানো? হ্যাঁ। একেবারে সঠিক কথা কইতাছি। আল্লাহর কসম কেটে কইতাছি, এই বেলা লাগে আপনার মেয়ের সম্পর্ক। হ্যাঁ কি কইলি? সত্যি? কি রে কি কয়? তুমি আমার হ্যাঁ? বুঝাও। জামাই থাকতে কি কইছো? হ্যাঁ কি কইছো? কি কইছি? ওই বেটার লগে আমার সম্পর্ক। যা সত্যি তাই। সম্পর্ক না? আমার সম্পর্ক ওই বেটার লগে। নিজের দোষ না আমার গায়ে চাপো। কোন বুইড়া বেটা ভ্যানালা সবজি আলা কইতে ধরে নিয়ে এসেছেন, আমার দোষ না? এই সত্যি কথা কও। ইস আমার ঘরে খাও আমার ঘরে খাও তোমার মাইয়ের না দুই নম্বর। দুইটা লাথি মারো। হ্যাঁ তোর এসব দেশে কেটা? এই আসামি ধরা পড়বো হনি। আল্লাহর কসম করলাম, খালি দেখছো? আপনারা যদি আয় না তারপর আপনাদের মত আল্লাহ- আস্তে কিন্তু বসো। এই আল্লাহর কসম কইছে মিথ্যা কথা কয়? হ্যাঁ তোর মাইয়ের বিয়া দিয়া দিলাম জান লেগা যে অল্প বয়সে কি না কি দুর্ঘটনা ঘটায় ফেলায়, এর লেগে বিয়া দিলাম তাড়াতাড়ি। শুনেন, ম্যাডামও কিন্তু বেড়ারা চিনে, ম্যাডামও সবকিছু জানে। যাই না হইনা এই বেড়ার মাল জানি কেমন জানি? না জানলে কি বেড়ার মাল আনতো কোন দিন? ওই সে গায়ে দেন না, বেড়ারা যখন আদর করে, জামাই আদর করে, খাওয়ার রেশন গালা কি হয়? দুই মাটি মিললে হায় 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 আমি শেষ শেষ আমি। এর লেগেই তো কই রাইতে ঘুমাইলে আমারে কয় তুমি অন্য ঘরে ঘুমাও, আমারে মাঝে মাঝে রাইতে বিছনা করে নিচে যায় কয় তুমি নিচে ঘুমাও, আমি উপরে ঘুমাই। হাই হাই এর লেগেই তো আগে ঢাকার বাইরে যেতে চাইলে আমার হাত পাও ধরে লাগছে, যাইবা না তুমি ঢাকার বাইরে গেলে আমি বাড়ি ঘর ছেড়ে যামুগা। আর হন আমার রতি জিগায় তুমি আগে ঢাকার বাইরে গেলে তখন যাও না কে? তোমার এই ঈদ গান বন্ধ করো। শেষ আমি তুমি শেষ। এই এইটারে বাইর করো বাসার থেকে। তোরে বিকাল বেলা আমি আজকে লইয়া যাবো, তোর ডিএনএ পরীক্ষা করবো আমি। হ্যাঁ ঠিক আছে। ছি 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 ছি, শেষ পর্যন্ত মা যে দুজনে মিলে একবার আমি বুঝলাম না তোমার সমস্যাটা কি। তুমি সেই তখন থেকে আন্দাজে উল্টাপাল্টা চিল্লাই যাইতেছো। নাজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই বেড়া কোন বেড়া? এই বেড়া কোন বেড়া নাম? কখন আপনি বেটা? কি চিনেন না ওই বেড়ারে? কেমনে চিনবো না? সত্যি করে কোন? স্যার, আপনারা তো হাই উতাস করতেছেন কে? আল্লাহ গো, খুদা গো,
আপনিও তো ওই বেটারে চিনেন, ওই বেটার সাথে তো আপনিও কথা করেন। আব্বা এটা কি হলো বুঝলাম না। এতক্ষণ না তুমি আমারে কইছো হ্যাঁ আমি করি এইটা ওইটা বড় গিয়া তুমি চিনো কেমনে আমাকে ডিএনএ টেস্ট করাইবা। তুমি চিনো কেমনে ঠিক যা। এই এদিকে কি কি স্যার? তুই সত্যি করে কত? এই জামা স্যার বাপরাম তো কোনো নেই বহুত বরাদ্দ নাই। আমার কিন্তু এমনি হাই প্রেশার, আমি এমন অসিষ্টক করতে পারি। করোনা স্ট্রোক ডাক্তার তো ঠিক করে রাখছো, অন্ত কবি স্টক করতে আমারে। আমি বুঝি না এটি। বিয়ের পর থেকে প্রতিদিনই কত স্ট্রোক করে জীবনে স্ট্রোক করলা না হাজার বারে। আমি স্টক করলে তোর সুবিধা হয় নাকি? ভাঙ্গা কস না কে? আরে আপনার চাল আর বন্ধ না। ভয় নাই। পোলের ভিতরে উড়াই লইতা পোলের ভিতরে আরে কথা কইতে দে। কত সত্যি করে কহ। দুটা পাই ধরে আমি যাও কহ। কত সত্যি করে কহ। আমার মাথা কিন্তু ঘুরতাছে। ঘুরবে। দেখ তোর মাথাটা ছুঁয়ে কইলাম, তোর নাকটা ছুঁয়ে কইলাম, তোর কানটা ছুঁয়ে কইলাম, তোর হাতটা ছুঁয়ে কইলাম। তুই সত্যি কথা কহ। সত্যি কথা কম কহ। কম ম্যাডাম। আবার ম্যাডামরা জিজ্ঞাসা করে। এত নাটক করাস কি আবার লাইট থেকে বাসাতে বাইর করব কিন্তু। এই তোর রেডিও বন্ধ কর। আপনার কথাটা কিন্তু কই দিন। হায় 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 ক কি বার কবি ক। হায় কহ। জলদি কহ। আচ্ছা আপনারা এমন চিল্লান কে? জলদি করে কহ। আমার বাড়ির মান সম্মান। আর গোষ্ঠী হায় হায় রে। মানুষ কি করবো, মানুষ কি করবো, যে হ্যাঁ বউ এই বয়সে পাতার রাখছে। আই হাই রে। জলদি কহ। মেজাজটা খারাপ হয় না। কহ। বেটা কই থাকে? বেটার বাড়ি ঘর কই? বেটা কি করে? কইয়া কস না খাম্বার মতো বসে রইছিস চুপচাপ। এই তখন ডরাইস না, ওরা কিচ্ছু কোনো ভালো করতে পারবো না। বাড়ি ঘর আমার, সম্পত্তি আমার, সবকিছু আমার। আমি দোনোজনরা লাচ্ছা বাড়ি থেকে বের করে তুমি দেবো। আর নাটক করে তুমি চুপ থাকো। ক জলদি কহ। কি? হ্যাঁ জামাই রাখছে এত করে মুখ দিয়ে বাইরে না যা এই খানা জামাই করতে রাখবো? ওই হলো একটা বিশ্ব বাদাই মা হওয়ার মধ্যে ঘুরে গাড়ে খায়, তিরিং বিরিং করে, উই এগুলি করতে। চুরিদারি করলো নাকি আবার? না নতুন ব্যবসা শুরু করছে। এই শালার ভূত একটা বিশ্ব বাদাই মা, সারাদিন ঘুরে গাড়ে তিরিং বিরিং খায়, রেডিমেড খায়, হোটেলে খায়, বোর্ডিং এ ঘুমায়, ভিড়ি একটা বউ আছে। আরে না নতুন ব্যবসা দচ্ছে স্যারে। ও টাকা পাইবো কই নতুন ব্যবসা ধরবো? নাটক করো। এই খানা নতুন ব্যবসা করছে। হ্যাঁ বিড়ি খাওয়ার টাকাটা বন্ধ আমার বাপের তে না তুই ওই জানোস ব্যবসা কেমনে? করবে। আপনার মাইয়াডা এই। খুব খারাপ লোক। তোর লগে কি আবার জামাইর লগে? সি 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 তাহলে তুই এত কিছু কেমনে জানোস? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আস্তা ফিরুল্লাহ না আস্তা ফিরুল্লাহ। আরে নামাজ তো পারছ না জীবনে কইতেও পারছ না নামাজ পড়বো করতে পশ্চিম দিকে তো উষ্টাও খায় না। এই সত্যি করে কবি, জামাইর লগে কি তোর কোনো সম্পর্ক? আরে স্যার কি কইতাছেন না বলতা বল। তুমি হ্যাঁ এগুলো কি কও? তাহলে তুই এত কিছু কেমনে জানোস? রাইতের বেলায় যখন আমি স্যারেরা কইছি স্যার ভাত খাইতেন, হুম। এই সময় স্যারেরা দেখছি এতগুলি টাকা একটা কালো ব্যাগের ভিতর করে লয়ে যাইতেছে। পরে আমি দেখছি, আমি জিজ্ঞাসলাম স্যার এতগুলি টাকা আপনি কই পাইলেন? পরে কইতে স্যার পাগল নতুন ব্যবসা দিছি। ব্যবসা ধরলেই টাকা হ্যাঁ টাকা না টাকা। আমি একটা ব্যবসা ধরবো আগেই টাকা দেবো না আমি তো জানি না। তখন ভালো না জানো তুমি তুই জামাই একটা ফোন দে এই যে জামাইর লগে সংসার করস, ঘুমাস হ্যাঁ কেমনে ঘুমাস এত টাকা কই পাইলো? হ্যাঁ খবর লবি না আমার না মাথায় একটা জিনিস ঢুকে না। বাদাইমা থাক, চোর থাক, বাটপার থাক, যা কিছু থাক, তো স্বামী। হ্যাঁ ঠিক। আমি একটা জিনিস বুঝি না রে, আমার মাথায় ঢুকে না এটা। হ্যাঁ চোর থাক, বাটপার থাক, চিটার থাক, লম্পট থাক, যা মন চায় তা থাক, তারপর তো স্বামী। হ্যাঁ ঠিক। চুপ, তোর কে কথা কইতে কইছে? এই আমার দিকে থাকা, আমি কে? এই যে বাচ্চা স্যার এটা কে? আপনার মাইয়া, আর যার ব্যাপারে কথা কইতেছ ওইটা কে? আপনার মাইয়ার জামাই। তো তুই মাঝখানটা কথা কইছিস? না এটা বুঝাইলাম যে হ্যাঁ। তুই বুঝবি হাড়ি পাতিল ঠিক আছে নি, রান্নাঘর ঠিক আছে নি, ঘর দুয়ার পরিষ্কার আছে নি, এগুলি দেখবি। আরে স্যার এতক্ষণ তো মারামারি কম করলেন না। মানে আমার লাগে তো মারামারিটা বন্ধ হলো। আমি তো সব প্যাচ মজা দিলাম। তুই তো সব পেস্ট লাগাই আয়শা তো ব্যস্ত তুই লাগাইলি হারামজাদি ফাজিল মহিলা। তুই কি প্যাঁচ মজাইলি না প্যাঁচ লাগাইলি? কই প্যাচ লাগাইলাম? হ্যাঁ খারাপ, প্রথমে শুরুতেই কইতি, যখন দেখলি যে মাল মূল্য চিল্লা চিল্লি লাগছে তখনই তো কইতে পারতি যে আপনারা চিল্লায় না,
এই মাল সামানা সব দুলাভাই রাখছে এনে। দেখে আইছে। নিজের মা তো থাবড়া থাবড়া আপনার করে বুঝাইতে নি। আপনারা কি ভূতের মানুষ? আপনারা শিক্ষিত কিন্তু অশিক্ষিত। ফাজিল মহিলা একটা। আরে স্যার আপনি আইছেন? আয়েন ভিতরে আয়েন। জামাই এই যে আপনার শ্বশুর শাশুড়ি, এই যে এই মহিলা চুপ কর। কি যা কাজ যা। বাবা তুমি বলে অনেকগুলো টাকা লইছিলা, কত টাকা ছিল জামাই? কি ব্যবসা তুমি করবে জামাই? এই ভিতরে কি আছে জামাই? আমার একটা দিও তো, কি আছে এগুলো? লুকা বসে আপনার শাশুড়ি। কত কম কথা কইছিস? তুই যদি সোফার উপরে দাঁড়াস সোফারে থাকবো? না আসলে আপনার কথাটা কই। আচ্ছা কি হয়েছে আমার একটু বলেন তো। এই যে এই কার্টুনগুলো কি আনছো বাবা? কি ব্যবসা করবে তুমি? আপনি কোন ব্যাংক থেকে ডাকাতি করছেন কোন তো? জি ঠিকই আছে। আব্বা এটা কি হলো? ঠিকই তো আছে, ডাকাতি করবো কেন জামাই? তোমার সামনে আমার গায়ে হাত দিতে। তোর যে হাত দিছে পাও তুলে না, এটা তো তোর ভাগ্য। ও যদি ডাকাতি না করবে বাদাইমের কাছে এত টাকা কই দিয়েছে? আই সে ব্যবসা করে হইতেইছে। যে বেডা একটা সিগারেট খাওয়ার জন্য শ্বশুরের থেকে টাকা নেয়, সে এতগুলো টাকার মালামাল নিয়ে আইছে। ওই আব্বা ওই আপনার অ্যাকাউন্ট থেকে 20 লাখ টাকা তুলছি। হ্যাঁ দেখছো কইছিলাম আমি। ওই ওইখান থেকে তুইলা ওই একটা ব্যবসা ধরছি আব্বা। হ্যাঁ আমি তো কইছিলাম ভাই তো অনেকগুলি টাকা দেখছি। ফকিন্নির পুত, ফকিন্নির পুত। ওই কি করলি তুই এটা? বাবা আর নিয়ে কোলে বাও। কত তুলছস? 20 লাখ। 20 লাখ টাকা মোহর কথা? হাজির। হ্যাঁ কি স্টক করছো? চুপ করে আছো। ওই যে আরো 20 লাখ দিবেন আব্বা। ওই আমি বিদেশ থাকাকালীন আপনাকে 50 লাখ পাঠাইছিলাম না, 10 লাখ আমার বোর খাউন খরচে আবি যাবি এভরিথিং এ গেছে। আরো 40 লাখ পামু, 20 লাখ নিছি আর 20 লাখ দিলে আমার হয়ে যাবো গা। চুপ পাট। আর কি বার করে তুমি সাথে? কারে বাই করবেন? আরে পরে বাই করবেন কে? আরে রাখুন আমি। অতিরিক্ত কথা কয় এই জন্য। তোমার মতো আগাছা পরগাছা। ঠিক আছে ঠিক আছে। এই তুই চিন্তা করিস না, আমার বাড়িতে কাম করবি তুই। আচ্ছা স্যার। না থাকার জায়গা না, হারাবার বাড়িতে কাম করে। এর বাড়ি কই? এই শোনো, ফুডার করে ফুডা। যে দোকান নিছি অনেকটা ফ্ল্যাট ভাড়া নিছি, তুমি কি যাইবে আমার সাথে? গেলে আমার সাথে যাইতে পারো, আর যদি মন চায় যাও, না মন চাইলে নাই। তোমার আব্বারে কও আমার ওই 20 লাখ দিতে, তোমার 2 লাখ তোমার কাবিনের টাকা দিয়ে আমি যাবো গা। ব্যবসা ধরছি নতুন, ফ্ল্যাট নিছো না ওই টিনের ঘর করার বসে? ফ্ল্যাট নিছি। করার বসতে পুড়ে গেছে, ও করার বসতে নেবো কেমনে? এই যে শোরুম দিছি না, এই মাল সামান আনছি। জামাই ফ্ল্যাটে কয়টা রুম? শোনা নেই, ফ্ল্যাটে 3 রুম। ওইটা আমরা থাকতে পারবো? আপনারা ওখানে থাকতে পারবেন না। কে? না আর তুমি যাইবা? তিন রুমে আর কারা কারা থাকবে? আব্বা ওই তুই থাকবি এক রুমে, আরে চুপ থাকেন না। এই বিডি থাকবে এক রুমে। চুপ থাকেন। ওই আব্বা শুনেন, ওই 20 লাখ উঠাইছি বুঝছেন, আর একটা চেক আছে 30 লাখ টাকার। আমি কি 30 লাখে উঠামু না 20 লাখ উঠামু? স্যার আপনারা কথা কোন, আমি আপনার কাপড় চোপড় আমার কাপড় যা সব নেই। যা। তুই আমার ঘরে খাই, আমার ঘরে থাকি, আমারই মানে কি কম সব হাত করে লইছো না, তোর অন্য কোনো সম্পর্ক? আচ্ছা এখন আপনারা কি করবেন না করবেন, ওই 30 লাখ আমি উঠাইয়া আপনারা 10 লাখ দিয়া দেবো না, ওই আমার বোর খান খরচের টাকার লিগা। আর 20 লাখ আমি লই, আমার এই যে কাজ আছে রেডি করো সব। টাকা লাগে স্টক করছ তো বাবা, এতদিন তো করে নাই, না আজ করে লইছে মসনি দেখতো। মরুক। আব্বা তুমি স্টক করো আর মরে যাও, দেখার বিষয় না। আমার জামাই যখন 20 লাখ তুলছে, আরো 20 লাখ তো তুলবো। ফ্ল্যাট নিছে, ব্যবসা বাণিজ্য ধরছে, এত তোমাকে বসে থেকে কি করবো? আমার কাম নেই। আমারও লইয়াছে, আমি বুড়ে বুড়ে লাগা থেকে কি করবো? বের এখন ভালো নাই, সব তো জামাই লই গেছিল। ভালো হলাই তো তোমার জামাইয়ের লগে যে হবা ওমা আসল মইলে। এই বুড়া উড়ো, স্টক করছো? স্টক করছো? কাগবাড়ি এটা তাহলে স্মৃতিশক্তি গেছে গা। ওড়ো জামাই দ্বারা পাও ধরে মাপসাইয়া জামাইরে দেখি ফুসলে মুসলে জামাই লোক থাকতে পারি কিনা। আপনি কে? তোর মা লাগিয়া আম্মা